নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব, মানে রাত্রিবেলা কি কি রান্না করব সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই তো ভাতটা বসিয়ে দিলাম। আর ছোট জায়গাতে বসিয়েছি, যেহেতু আমি রাত্রিবেলা ভাত খাবো না। ওদের তিনজনের জন্য ভাতটা বসিয়ে রেখে দিলাম। চলুন হালকা করে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। আর ওইদিকে দেখুন কড়াইতে জলটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন প্রথমে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখুন কেমন পাউডারগুলো বেরোচ্ছে, পুরো জলটা পুরো সাদা হয়ে গেছে। তো জলটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এরপর দেখুন, মানে ডালটা তো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, গরম জলে একটুখানি ফুট আসতেই কতটা ময়লা বেরোচ্ছে। মানে এতবার করে ধোয়ার সত্ত্বেও তারপরে আবারও ফুটে উঠেছে, আবারও ডাল থেকে ময়লাগুলো বেরিয়েছে। তো এইগুলোকে আমি আবারও তুলে তুলে ফেলে দিচ্ছিলাম। যাই হোক, এদিকে চলে এলাম আলু ছোলার জন্য। আলুগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর একটুখানি ছুলে আবারও আবারও কেটে আরও একবার ধুয়ে তারপরে আমি ডালে দিয়ে দেবো। আসলে ডালের সাথেই আজকে আলুটা সেদ্ধ করে নেবো। ডালও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। কদিন তো ভিডিও দিতেই পারছিলাম না, যেহেতু ঠান্ডা লেগেছিল। মানে ভিডিও তো বানিয়ে আমি রেখে দিয়েছি, কিন্তু ভয়েসটা দিতে পারছিলাম না। পুরোপুরি নাকটা বন্ধ হয়েছিল, তাই জন্য ভয়েসটা দিতে পারছিলাম না। যাই হোক, দিয়ে দিলাম। মানে আলুগুলো দুফালি করে কেটে নিয়েছিলাম আর ধুয়ে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি নুন। হলুদ গুঁড়ো এখন দেবো না, ওই নুনটা দিয়েই ডালটাকে সেদ্ধ করে নেব। আর ডালটা ভালো ডাল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কড়াইতে করলে। আর বেশিরভাগই তো আমি প্রেসার কুকারেই রান্না করি, যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায়। আজকে কিন্তু প্রেসার কুকারটা মাজা হয়নি বলে ওই কড়াইয়ের মধ্যে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যাই হোক, এরপর নুনটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো ডাল সেদ্ধ করার জন্য। আর ওইদিকে দেখুন পুচকিটা আমার সাথে, মানে আমার পুচকুটা কথা বলেই যাচ্ছে। কী যে এত কথা বলে! যাই হোক, মিউট করে রেখেছি। আর পরে আমি ভয়েসটা দিচ্ছি। আর ওইদিকে একটুখানি ভাতটা দেখে নিলাম কত দূর হয়েছে। আর এইদিকে দেখুন, মানে 15 মিনিট পরে আবার রান্নাঘরে চলে এসেছি, আর তার মধ্যে ভাতটাও হয়ে গেছিলো, নামিয়ে ফেলেছি। আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। এরপর এই যে আলু সিদ্ধগুলো না একটা বাটির মধ্যে আমি বের করে নেব। তারপরে ডালে যা দেওয়ার দেবো, মানে হলুদ গুঁড়ো দিতে হবে। প্রথমে এই আলুগুলোকে আগে তুলে নিই, সেদ্ধ করা আলুগুলোকে। আর বন্ধুরা, গরম গরম ভাত, ডাল, আলু ভাতে আর কি চাই, তাই না? আর রাত্রিবেলা তেমন কিছু বানাচ্ছি না, যেহেতু মাছটা আছে। মাছ থাকলে তেমন কিছু লাগে না। যাই হোক, আমাদের আবার একটু প্রত্যেক দিন ডাল চাই সবারই। তাই জন্য রেগুলার আমাদের মানে খাবারের তালিকায় না মসুর ডালটা একটু বেশি করেই থাকে। আর মুগ ডাল বলুন, যে কোনো ডালটা অল্প পরিমাণে হয়, মানে কমই হয়, খুবই কম হয়। আর মসুর ডালটা একটুখানি বেশি পরিমাণে হয়। যাই হোক, এরপর কড়াইতে একটুখানি জল দিয়ে কড়াইটা ধুয়ে এই জলটা আমি ওই ডালের মধ্যে ঢেলে দেবো। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে ডালটাকে সাঁতলাবো। আর কি বলুন তো বন্ধুরা, প্রেসারের ডাল আর কড়াইয়ে সেদ্ধ করা ডাল দুটোর মধ্যে কিন্তু না একটু পার্থক্য থাকে। আর প্রেসার কুকার ডালটা একটু অন্যরকম লাগে খেতে, আর কড়াই সিদ্ধ করা ডালটা একটু অন্যরকম লাগে খেতে। যাই হোক, আজকে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করলাম, ডালটা কিন্তু খুবই ফাটাফাটি হয়েছিল। একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাঁতলাবো। আর ওইদিকে দেখুন চা বসিয়েছি, যেহেতু ওর বাবা চলে এসছে অফিস থেকে, চা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি পেঁয়াজের পকোড়া, মানে কি বলে, পেঁয়াজি ভাজছি। সন্ধ্যার সময় আমরা তিনজন ভেজে খেয়েছিলাম, একটুখানি মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর ওইগুলোই একটুখানি ভেজে দিচ্ছি। ওর বাবা একটুখানি চায়ের সাথে খাবে। আর আমারও তো গলাটা ধরে আছে, ঠান্ডা লেগেছে। আমিও একটুখানি চা খাবো। দুজনের জন্যই চাটা বসিয়েছি। সন্ধ্যার সময় আর আমি চা খাইনি, একসাথে খাবো। যাই হোক, চাগুলো এখন ছেঁকে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে আমি রান্নাঘরে আসবো। আর গরম গরম পকোড়া, মানে পেঁয়াজি, তার সাথে চা, ভালোই লাগবে খেতে। চলুন, চাটা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এরপর প্রথমে আলু ভাতেটা যে মাখবো, তার জন্য একটুখানি ওই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ব্যাস একটুখানি লালচে লালচে হয়েছে। এরপর আমি তুলে নিচ্ছি, ওই বাটির মধ্যেই তুলে নিলাম আলু ভাতাটা। আজকে রসুন ফোড়ন দিলাম না, আজকে এই মানে গোটা জিরে দিয়েই ভেজে মানে আজকে মাখাবো। বড় ছেলে বললো, মা একবার জিরে ভেজে আলুটা মাখাও, ভালো লাগে কিন্তু খেতে। ও তার কথায় খেয়ে এসেছে। যাই হোক, আজকে ওর প্রসেসেই রান্নাটা করে ফেললাম। আর এদিকে দেখুন ছোটটা চলে এসে আমার কোলে উঠবে।
দেখেছেন আমার ঠান্ডা লেগে মুখটুকুলো ফুলে কেমন হয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ওর মুখে একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বলছে মা হনুমান কাঁচা পেঁয়াজ খেয়ে চলে যাচ্ছে। আমি বলছি ঠিক আছে যা। এইদিকে আবার ডালটা সাঁতলানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, বেশ একটুখানি ভাজা ভাজা করে নেব, তারপরে ডালটাকে সাঁতলে নেব। তেলটা কিন্তু আমি আর দিইনি, ওই যে আলু ভাজার জন্য আলু ভাতের জন্য পেঁয়াজ ভাজাটা তুলেছিলাম, ওই তেলটা ছিল, তাতে করেই আমি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, এরপর ডালটাকে সাঁতলে নেব। আজকে রাত্রিবেলা পুরোপুরি সাদামাটা রান্না, আর বিশেষ কিছু রান্না করতে পারছি না, শুধু খালি যা পেঁয়াজি আর ওই চাটা একটুখানি আমার ভিডিওর মধ্যে এড হয়েছে। যাই হোক বন্ধুরা, শরীর ভালো নেই একদম, তাও চেষ্টা করছি একটুখানি ভিডিও বানানোর। আর ভয়েসটা একদমই দেওয়া যাচ্ছে না, কারণ নাকটা বন্ধ হয়ে আছে। যাই হোক, এদিকে ডালটা ফুটে উঠেছে, আর ওইদিকে কী করলাম, ওই আলু সিদ্ধর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, আর ওদিকে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন ডালটা হয়ে গেছে, তো ডালটা ঢেলে নিলাম। আর অনেক দিন পর মানে এইরকমই ডাল আমরা খাচ্ছি, যেহেতু বেশিরভাগই তো আমি প্রেসার কুকারেই সেদ্ধ করে মসুর ডালটা বানাই। আর আজকে কড়াইতে সেদ্ধ করে আমার ডাল রান্নাটা করেছি বলে আজকে একটু আমাদের অন্যরকম লাগছিল, মানে সে অন্য টেস্ট। যাই হোক, খেতে ভালোই লাগছিল। তো এই যে এদিকে আমার আলু সেদ্ধ মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ওইদিকে মাছটাও যে গরম করতে বসিয়েছিলাম, মাছ গরম করাও হয়ে গেছে। এরপর ভাত বাড়ার পালা। চলুন প্রত্যেকজনের থালাতে করে ভাতগুলো বেড়ে বেড়ে নিয়ে চলে যাব ওই ঘরে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। দেখুন পুরি ধোয়া ওঠা গরম ভাত, তার সাথে আছে আলু সেদ্ধ মাখা, আর আছে পাতলা করে মসুরির ডাল, তার সাথে মাছের ঝাল। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।